লক্ষ্মীর ভান্ডার নতুন আবেদনকারীদের ৩টি স্টেজ চলে এসেছে। অনেকেরই ২টি স্টেজ রয়েছে, তবে ৪ নম্বর স্টেজ কবে আসবে? অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন, প্রায় ১ বছর হয়ে গেল, এখনও টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি কেন? যারা কিছুদিন আগে হয়ে যাওয়া আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্পে নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন, অনেকেরই স্ট্যাটাস দেখলে ৩টি স্টেজ হয়ে গিয়েছে, অনেকেরই ২টি স্টেজ হয়েছে দেখতে পাবেন। অনেকেরই দেখবেন যে অনলাইনে এন্ট্রিই করা হয়নি। এবং যারা দুয়ারে সরকার ক্যাম্পে ফেব্রুয়ারি মাসে ২০২৫ সালের নতুন আবেদন করেছেন, ১ বছর শেষ হয়ে যাচ্ছে, এখনও টাকা পাচ্ছেন না। কারণ লক্ষ্মীর ভান্ডার নতুনদের আবেদন স্ট্যাটাস সবেমাত্র ৩টি স্টেজ এসেছে, এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি। এমনকি এখনও পর্যন্ত কারো ২টি স্টেজেই রয়ে গিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর এক বক্তব্য থেকে জানা যাচ্ছিল, নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন সেই সব আবেদনকারীদের টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসে। ৩টি স্টেজ পার হলেও ৪ নম্বর স্টেজ অর্থাৎ এখনও কারও অ্যাপ্রুভও হয়নি, জেলা থেকে অ্যাপ্রুভ করা হয়নি। শোনা যাচ্ছিল নভেম্বর মাসে নাকি অ্যাপ্রুভ হবে। অর্ধেক মাস শেষ নভেম্বর, কি লক্ষ্মীর ভান্ডার নতুন আবেদনকারীদের আবেদন অ্যাপ্রুভ হবে নভেম্বর মাসে? ডিসেম্বরে কি নতুন আবেদনকারীরা টাকা পাবেন? তা জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশনটি যেটি রয়েছে সেটি অল করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর এই লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে সেগুলোর নতুন আপডেট জানার জন্য অবশ্যই আপনারা এই চ্যানেলে জুড়ে থাকবেন। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে আপনারা এই প্রকল্পের স্ট্যাটাসটি আগে জেনে নিন যে আপনাদের ক নম্বর স্টেজ এসেছে। এটা জানার জন্য প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার। দেখুন আমি এখানে লক্ষ্মীর ভান্ডার লিখলাম, লিখে পরে সার্চ করছি। সার্চ করতেই চলে আসবে পরবর্তী যে পেজ, সেই পেজটি আপনারা অবশ্য এখানে দেখতে পাবেন। এখানে দ্বিতীয় পেজ, এখানে দেখুন লেখা রয়েছে socialsecurity.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন অফিসিয়াল ওয়েবসাইটে লক্ষ্মীর ভান্ডারে চলে এসেছি। এখানে ডান সাইডের দিকে লক্ষ্য করবেন লক্ষ্মীর ভান্ডার পোর্টাল লেখা রয়েছে, তার নিচেই রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশান রয়েছে, এই অপশানটাতে আপনি কিন্তু ক্লিক করে দিবেন। দেখতে পাবেন ক্লিক করলেই যে আপনাকে যা লক্ষ্মীর ভান্ডার করেছেন তার আধার কার্ডের নাম্বার বা মোবাইল নাম্বার বসাতে হবে। দেখুন আমি ক্লিক করে দিয়েছি। এখানে আপনি মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারেন অথবা আধার নাম্বার দিয়েও চেক করতে পারেন, তবে মোবাইল নাম্বার দিয়ে চেক না করে আধার নাম্বার দিয়েই চেক করবেন। মোবাইল নাম্বার দিয়ে চেক করলে অনেক সময় নো ডাটা ফাউন্ড দেখায়, কেননা যখন আধিকারিকরা এন্ট্রি করেছেন তখন মোবাইল নাম্বার অনেক সময় এন্ট্রি করেন না বা ভুল এন্ট্রি করেন, তাই আধার কার্ডের নাম্বার দিয়েই চেক করবেন। আধার কার্ডের নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি। আধার কার্ড সিলেক্ট করেছি। আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পর ডান দিকেই দেখতে পাবেন কিছু ছোট হাতের লেখা অক্ষরের ক্যাপচা রয়েছে। সেই ক্যাপচাগুলো অবশ্য আপনাকে ডান সাইডে যে ফাঁকা ঘরটি দেখতে পাবেন সেই ঘরটিতে দেওয়া রয়েছে। আমি দেখুন এখানে যার নতুন করে লক্ষ্মীর ভান্ডারের আবেদন করেছি জানুয়ারি মাসে, সেই তারই একটি দেখাচ্ছি স্ট্যাটাস। দেখুন আমি আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পর আমি বলেই দিলাম যে আপনাদেরকে যে ছোট হাতের অক্ষর দেখতে পাচ্ছেন, এই ছোট হাতের অক্ষরের যে ক্যাপচা রয়েছে সেটি এই জায়গাটাতে বসিয়ে দেবেন। দেখুন আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিতেই পরে ডান সাইডে দেখতে পাবেন সার্চ একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করতেই আপনি দেখতে পাবেন একদম পুরো যে আপনার স্ট্যাটাসটি যে 2 নম্বর স্টেজে আছে না 3 নম্বর স্টেজে, এখানে অনেকেরই দেখবেন 3 নম্বর স্টেজ কমপ্লিট। তাহলে দেখতে পাচ্ছেন যার আমি সার্চ করে দেখাচ্ছি, ইনার আবেদন হয়েছিল 7/2/2025 তারিখে এন্ট্রি, 7/2/2025 তারিখে সাবমিট ফাইনাল
এমনকি 25/8 অর্থাৎ আগস্ট মাসেই হয়েছে ইনার তৃতীয় স্টেজ অর্থাৎ ভেরিফাই। এক্ষেত্রে অবশ্য ভেরিফায়ার হয়েছে, ইনার ভেরিফায়ার দ্বারাই ভেরিফাই হয়েছে। অনেকেরই এক্ষেত্রে আদার্স দেখাচ্ছে। আদার্স আর ভেরিফাই নিয়ে আলোচনা আমি অবশ্য পরের ভিডিওতে করব, তার জন্য আপনারা চ্যানেলে জুড়ে থাকুন। এখানে আমি দেখাচ্ছি যে 3 নম্বর স্টেজ এসেছে। ইনার 4 নম্বর স্টেজ এই নভেম্বরে কি আসতে পারে বা ডিসেম্বরে ইনি কি টাকা পেতে পারেন, সেটাই এই ভিডিওর মূল বিষয়। নভেম্বর মাস অর্ধেকের বেশি পেরিয়ে গিয়েছে, তাই বলতে পারি যে যদি ইনার 4 নম্বর স্টেজ আসে আর অ্যাপ্রুভ হয়, তাহলে সেটা অবশ্য নভেম্বরের শেষ সপ্তাহে আসতে পারে, নতুবা ডিসেম্বর মাসে 4 নম্বর স্টেজ অবশ্যই আসবে। আর যেটা টাকা পাওয়ার কথা, নতুন লক্ষ্মীর ভাণ্ডার যারা আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে হোক পাড়ায় সমাধান ক্যাম্পে, তারা কি ডিসেম্বরে টাকা পাবেন? সেই কথার উত্তরে বলা যাচ্ছে বা জানা যাচ্ছে যে না, ডিসেম্বরে এই নতুনরা কিন্তু যতই মাননীয় মুখ্যমন্ত্রী বলুক, সেক্ষেত্রে ডিসেম্বর মাসে টাকা না পাওয়ার সম্ভাবনাই বেশি। কেননা 4 নম্বর স্টেজ এখনও আসেনি। 4 নম্বর স্টেজ যদি নভেম্বরের শেষ দিকে এসেও যায়, সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই ইত্যাদি কিছুটা দিন সময় লেগে যাবে। তাই ডিসেম্বর মাসের যে 4 তারিখে টাকা দেওয়া হয় সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গ্রাহকদের, সেই ডিসেম্বরের 4 তারিখ বা 5 তারিখ বা 10 তারিখ পর্যন্ত কিন্তু নতুনরা টাকা পাবেন না। তবে সেক্ষেত্রে ডিসেম্বর মাসে যদি অ্যাপ্রুভ করা হয়, সেক্ষেত্রে জানুয়ারি মাসে হয়তো নতুনরা টাকা পেতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।